ত্রিপুরা আমাদের অফিসে 2024 সালের টেট পরীক্ষায় উত্তীর্ণ যারা তারা আমাদের এখানে এসেছিলেন, যারা ইউজিটি এবং জিটির চাকরির জন্য আবেদন করেছেন। ওনারা এসেছেন দেখা করার জন্য। ওনারা এর আগেও 7-8 বার এসেছেন আমাদের কাছে। প্রত্যেকবার ওদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি কি কারণে নিয়োগ প্রক্রিয়া দেরি হচ্ছে, এবং আজকেও ওদেরকে আমরা সেটা বলেছি। আসলে আমাদের এই যে ইউজিটি এবং জিটির নিয়োগ প্রক্রিয়া, আমাদের ডিপার্টমেন্ট চাইছিল মে মাসে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য, এবং আমাদের টিআরবিটিও সেইভাবেই প্রস্তুতি নিচ্ছিল যাতে মে মাসেই, এই বছরের মে মাসেই যাতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায়। কিন্তু এই প্রক্রিয়ার মাধ্যমে যখন টিআরবিটি এগিয়ে চলেছে, তখনই কিছু ক্যান্ডিডেট টেট পাশ করা তারা হাইকোর্ট অফ ত্রিপুরাতে তারা মামলা করে। কারা সেই মামলাটা করেছিল? যারা এনআইওএস পাশ করেছিল, এনআইওএস থেকে ডিএলএড করেছিল যারা, তারা তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া হয়নি এবং সেই কারণে তারা মামলাটা করেছিলেন। এখন টিআরবিটি কেন টেট সার্টিফিকেট তাদেরকে দেয়নি, তার পেছনে যুক্তিটা ছিল যে অনারেবল সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্টে বলা হয়েছিল যে 2019 সালের 1 এপ্রিলের আগে যারা ডিএলএড কমপ্লিট করেছে এনআইওএস থেকে, তাদেরকে টেট সার্টিফিকেট দেওয়া বা নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করা যেতে পারে। কিন্তু আমাদের কাছে যারা আবেদন করেছেন, টেট পরীক্ষায় বসেছেন যারা, এবং যারা চাকরির জন্য আবেদন করেছেন, তাদের মধ্যে এনআইওএস থেকে যারা আবেদন করেছেন তাদের কেউই 31 মার্চ 2019-এর মধ্যে ডিএলএড কমপ্লিট করতে পারেননি। যেহেতু সুপ্রিম কোর্ট আদেশে বলেছিল যে তাদেরকে ডিএলএড কমপ্লিট করতে হবে এনআইওএস থেকে প্রায়র টু 1 এপ্রিল 2019, সেই কারণে আমরা তাদেরকে টেট সার্টিফিকেট দিইনি, নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করিনি। তারপর তারা যখন কোর্টে যান, অনারেবল হাইকোর্ট অফ ত্রিপুরা এটা রায়ে বলেন যে না, তাদের যারা মামলা করেছেন তাদেরকে চাকরিতে অন্তর্ভুক্ত, তাদের নাম এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদেরকে টেট সার্টিফিকেট দিতে হবে, এবং তারা যে 2017 সালে চাকরিরত ছিলেন সেটা ফিজিক্যালি ভেরিফাই করার স্বাধীনতা টিআরবিটি রয়েছে, টিআরবিটি সেটা করে তারপর তাদেরকে চাকরি প্রক্রিয়ায় অংশগ্রহণ করাতে পারে। আমরা টিআরবিটির পক্ষ থেকে এই ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর জন্য মাননীয় আদালতের কাছে সময় চেয়েছিলাম, আদালত আমাদেরকে সময় দিয়েছে। আমরা সেই অনুযায়ী ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ করছি। এখন কেউ মধ্যপ্রদেশ থেকে ডিএলএড করেছেন, কেউ বিহার থেকে, কেউ মণিপুর থেকে, কেউ গৌহাটি থেকে। তো এই বিভিন্ন জায়গায় ফিজিক্যাল ভেরিফিকেশন সময় নিতেই পারে, সেই জন্য সময়টা লাগছিল। ইতিমধ্যে নতুন নতুন করে বিভিন্ন পরীক্ষার্থী মাননীয় উচ্চ আদালতে মামলা করছেন, যে কারণে এই নিয়োগের প্রক্রিয়াটা আরো পিছিয়ে যাচ্ছে। তা আজকে যারা এসেছিলেন তাদেরকে আমরা বলেছি যে সরকার, ডিপার্টমেন্ট এবং টিআরবিটি আমরা মে মাস থেকেই চাকরির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রস্তুত ছিলাম, এখনো প্রস্তুত আছি। আদালতের মামলার বিষয়গুলো এবং আদালত যে নির্দেশ দিয়েছেন সেগুলো যথাযথভাবে সম্পন্ন করার পর অতি দ্রুত আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করব। এক্ষেত্রে টিআরবিটি বা ডিপার্টমেন্টের কোনো রকম গাফিলতি বা ধীরে চলার কোনো রকমের বিষয় নেই।